মনে রাখবেন, বাবা মায়েরা চাইলে নিজেদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারে, কিন্তু বাবা মায়েরা চাইলেই নিজেদের বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবে না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সাধু হওয়া যদি এত সোজা হতো না, তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মনে রাখবেন, সবাই সাধু হতে পারবে না। লটারির টিকিট সবাই কাটবে, কিন্তু পাবে যে কোনো একজনা। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কেন পায় না? কি কারণ? বলে কেন পায় না জানো? আস্তে, এই যে মন্দিরটা দেখছেন, রাধা গোবিন্দের মন্দির, এই মন্দিরটা কারা বানিয়েছেন? আপনারা সকলে বানিয়েছেন তো, গ্রামের মানুষ? বেশ, আচ্ছা বলুন, ইট কাঠ চুন সুড়কি দিয়ে যে মন্দিরটা তৈরি করলেন আপনারা সবাই, এই মন্দিরটার দাম বেশি না ভগবান যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? কোনটা? হ্যাঁ মা, কি বলছো? যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ তৈরি করলেন সেটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠালো সেটার দাম বেশি? বলুন। এইটা এইটা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তাই যদি হয়। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ সবাই মিলে বানালেন, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর, ভগবানকে আরতি করা হয়। তাহলে যে মন্দির আপনারা নিজেরা পয়সা দিয়ে তৈরি করলেন, সেই মন্দিরে ধূপ জ্বালালেন, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বিড়ি জ্বালালেন। ওটা যদি ইট কাঠ চুন সুড়কির মন্দির হয়, এটা দেহ মন্দির। তাহলে ইট কাঠ চুন সুড়কি দিয়ে তৈরি করা মন্দিরে ধূপ জ্বালায়, আর দেহ মন্দিরে সিগারেট জ্বালায়। অন্তর থেকে ভগবানের অস্তিত্ব যদি বিলুপ্ত হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়। ঐশ্বরিক সত্তা বিনষ্ট হলে মনুষ্যত্ব বোধ লুপ্ত পেয়ে যাবে। মানুষ তার নিজ চেতনার বাইরে চলে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাই মিলে যুক্তি করলো, যার ঘরেই ছেলে হোক, আরেকজন যে ভাই থাকবে সেই ভাইয়ের সমস্ত সম্পত্তির অধিকার ওই ছেলেই পাবে। শুভ দিন শুভক্ষণ। বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয়নি, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা সন্তান জন্ম হয়েছিল। ছোট ভাইয়ের সন্তান হয়েছে, বড় ভাই সম্পত্তির কাগজ নিয়ে ছুটে এসেছে, ভাই আমার তো কেউ নেই, তাহলে আজ থেকে আমার যা সম্পত্তি সব তোর ছেলেকেই দিলাম। হ্যাঁ ভালো জিনিস তো, খুব ভালো, কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে, যে কি তোর ছেলের শুধু নামে আর কি, তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা আমাকেও একটু দিতে হবে। যেমন আমি তোকে সম্পত্তি দিলাম, যেমন আমি তোকে সম্পত্তির অধিকার দিলাম, তেমন এই সন্তানের বাবা হওয়ার অধিকারটা দে। আজ থেকে এই ছেলেটার বাবার নাম হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মানুষ ছুটে এসেছে, জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদের মঙ্গল সাধন করেছিল, আপনার ছেলে তেমনি ভাবে এই রাজ্যের মানুষের মঙ্গল করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম দিয়ে দেওয়া হলো। জমিদারের আশ্রয়ে থেকে বিরাট বড় লোক, ছেলের 10 বছর বয়স হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে পড়াশুনো করাতে যেতে হতো। যে প্রথাটার নাম ছিল গুরুকুল। ইংরেজ সরকার ভারতবর্ষে এসে দেখলো, যদি গুরুকুলকে ভাঙতে না পারি, ভারতবর্ষের সংস্কারকে ভেঙে ইংরেজি শিক্ষাকে ঢোকানো যাবে না, তাই গুরুকুলটা ভেঙে দিয়ে তৈরি হলো স্কুল। গুরুকুলের পাঠ চুকে গেল। গুরুকুল যদি থাকে তবেই তো শিখবে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস।
স্কুলে থাকলে ওগুলো শেখা যায় না। হ্যাঁ, 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 40 পর্যন্ত যারা সংসার করবে গার্হস্থ বা গৃহস্থ, তারপরে 40 থেকে 60 পর্যন্ত বানপ্রস্থ, স্ত্রীর সঙ্গে দূরত্ব বজায় করবে, নিজে রান্না করে সপাকে ভোজন করবে, চুল দাড়ি কাটবে না, নখ বড় রাখবে, মানুষের সঙ্গে বৃথা কথা বলে সময় নষ্ট করবে না, গোপনে ঈশ্বরের নাম ভজন করবে। 60-এর পরে সকল সংসারের মায়া কাটিয়ে জঙ্গলে চলে যাবে সন্ন্যাস। এই যে প্রথা, এই প্রথা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এখন অনেক জায়গায় হয় সমাবর্তন উৎসব। রঘুনাথ দাসের গুরুদেব হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু বাবা জ্যাঠা রঘুনাথ দাসকে সুন্দর করে সাজিয়ে গুরুদেবের আশ্রমে নিয়ে গিয়েছে। গুরুদেব দাঁড়িয়ে আছে, রঘুনাথ আসছে, জমিদারের ছেলে রঘুনাথ, এসো বাবা এসো। রঘুনাথ দাস পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। উঠন্তি মূল পত্রে চেনা যায়, কেউ শেখায়নি রঘুনাথকে। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে গুরুদেবকে বলছে, কি বলছে জানেন? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু অনুধ্বনি তাই গৌর হরি বল। শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু, বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ। আস্তে যারা সাধুগুরুর চরণ আশ্রয় করেছেন সকলে বুঝে গিয়েছেন এই গানটা কিন্তু আমার বানানো গান নয়, এটা মহাজন পথ। বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ, গুরুদেবের অদ্ভুত প্রকাশ, অবজার কৃপাতে হয় মায়া না, শ্রী গুরুরূপে অদ্ভুত প্রকাশ, ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম, আমার হিয়া জ্ঞান অগতি বীর বড় জ্ঞান, এতদিন পর্যন্ত আমার হিয়া অন্ধকারে ছিল, গুরুরূপী করুণা আমার হিয়া জ্ঞানের আলোয় উদ্ভাসিত হল, হিয়া অজ্ঞান অগতি বীর বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা। রঘুনাথ দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গুরুদেব জিজ্ঞাসা করছে, রঘুনাথ এত ভালো ভালো কথাগুলো তুমি কোথায় শিখলে বাবা? গুরুদেব, কেউ শেখায়নি, কেউ শেখায়নি আমায়। আপনাকে দেখে আমার ভালো ভালো কথাগুলো মনে পড়ে গেল। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। যাকে দেখে আপনার কৃষ্ণ নাম বলতে ইচ্ছে করবে, জানবেন তিনি ভক্ত, তিনি বৈষ্ণব।
আর যাকে আপনি দেখবেন মালা পরে আছে, তিলক পরে আছে, তারপরে ডিম ভাজা কিনে খাচ্ছে, খবরদার, সাবধান। না, ওটা তো সাজা। হ্যাঁ, গুরুদেব রঘুনাথ দাসকে বুকের মধ্যে তুলে ধরে বলল, রঘুনাথ তুমি আমার আশ্রমে থাকবে? থাকবো তো। আপনার আশ্রমে থাকবো না? কোথায় থাকবো? থাকবো, এখানেই থাকবো। আচ্ছা দেখো বাবা, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ করবো। কি কাজ করবে? ঠাকুরের জন্য মালা কাঁদবো, ফুল তুলবো, মন্দির পরিষ্কার করব। তুমি জমিদারের ছেলে হয়ে মন্দির পরিষ্কার করবে? আগে হ্যাঁ করবো। রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা দুইজন চলে গিয়েছে ঘরে। রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে থেকে মন দিয়ে পড়াশুনো করছে। হ্যাঁ, যা যা ভালো লাগে শাস্ত্রবিদ্যা অধ্যয়ন করছে, পণ্ডিত হবে রঘুনাথ। একদিনকে গুরুদেব গিয়ে রঘুনাথ দাসের সামনে দাঁড়িয়ে বলছে, রঘুনাথ আমাদের আশ্রমে একজন মহাজ্ঞানী পণ্ডিত সাধু আসবেন। কে? আজকে আমাদের আশ্রমে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস আসবেন, তুমি তাকে দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো গুরুদেব, আমাকে নিয়ে চলুন না। কে আসবে দেখি একবার, চলুন নিয়ে চলুন। গুরুদেব রঘুনাথ দাসের সামনে গিয়ে বলছেন, রঘুনাথ হরিদাস ঠাকুর তো আমাদের আশ্রমে আসবে, আর হরিদাস ঠাকুরকে দেখার জন্য সবাই যাবে, তুমি কি যাবে বাবা? যাবো না? চলুন না। আশ্রমের সমস্ত ছাত্ররা মিলে সবাই ছুটে গিয়েছে, আর হরিদাস ঠাকুর এসে একটা আসনে বসেছে। সব ছাত্ররা সামনে লাইন দিয়ে সারি সারি বসে আছে, আর রঘুনাথ দাস সবার থেকে ছোট, সবার সামনে গিয়ে বসেছে। হরিদাস ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। হরিদাস ঠাকুর রঘুনাথের দিকে তাকিয়ে বলছে, বাবা তুমি কে গো? বলে আমি কে সেটা পরে বলবো, আগে বলো তুমি কে? হরিদাস ঠাকুর বলছে, আমার নাম হরিদাস। বাহ, শোনো তুই কি জন্য এলে? বলে কেন এলাম জানিস? এই শোন, এতদিন পর্যন্ত সারা বিশ্বজগতের ভগবান দুই দেহ হয়ে লীলাবিলাস করেছে। লক্ষ্মীনারায়ণ, রাম সীতা, রাধা কৃষ্ণ কলিকালের মাটিতে। দুজন নয়, একজন হয়ে নেমে এলো মানুষের দরজায় প্রেম ভক্তি প্রচার করার জন্য। কি করে চিনব? একজন হয়ে এলো, কি করে চিনব? হরিদাস ঠাকুর বলছে, কি করে চিনবি জানিস? এই শোন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা। আস্তে একটু হাত তোলা যাবে? তালি দেওয়া যাবে? এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে তাদের এই সোনার নদিয়া, তাদের এই সোনার নদিয়া। শোনো, রং ফিরেছে, ঢং ফিরেছে, ওই না রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে। মায়ের হাত আমি খবরদার, ডবল হয়ে গেছে, ডবল ডবল, বুঝছো না? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার 500 নেই, 1000। হাততালি আমাকে বিরাট হাসি একবারে। হ্যাঁ, হাততালি ডবল হয়ে যাবে। তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলেন তাই। ও তার কালো তাই গৌর হরি হরি ওই না রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তার। ও তার কালো বরণ নাই, আবার রাই অঙ্গে
অঙ্গ মেখে গৌর হলেন তাই। ও তার কালো বরণা ওই নারায়ণকে অঙ্গ মেখে গৌর হলো তার। ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায় এ ধরায়। তোদের এই সোনার নদিয়া হরি হরি বল। এসেছে ব্রজের মাকা এসেছে ব্রজের মাকা কালো সখা আই তোরা দেখি আয় দেখি আয়। তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া। জানো কে বলো তো? শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে। ওগো হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে। ওগো হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। এখন বাঁশি নয়ার সাধবে কিসে বাঁশি নয়া সাধবে কিসে হাত তুলে তাই গুণ গায় গুণ গায়। তোদের এই সোনার তাই গৌর হরি বল। এসেছে ব্রজের মাকা এসেছে ব্রজের মাকা কালো সখা আয় তোরা দেখবি গায় দেখবি আয়। তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া। তোদের এই সোনার নদিয়ায় আমি তোমার হলাম আমি তোমার হলাম আমি তোমার হলাম আমি তোমার হলাম আমি তোমার হলাম। আমি তোমার হলাম। হরিদাস ঠাকুরের চরণতলে ছুটে গিয়ে রঘুনাথ দাস লুটিয়ে পড়ল আমি তোমার হলাম। এই কে রে? পাটা ছাড় পাটা পাটা ছাড়। এই আয় এই দেখো 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 কে কে পাছাড় রে পাছাড় কে? আমার পায়ে পড়লি ঠাকুর। যে মানুষটার নাম তুমি বললে আমাকে সেই মানুষটার ঠিকানা একবার দিতে পারো? এই দেখো পাগল ছেলে। আরে এখনো তো সময় হয়নি রে সেই মানুষটার কাছে যা। ঠিক সময়ে তুই যাবি তার চরণে। আমি বলছি তোমার নামটা তো বললে না। আমার নাম হরিদাস। বাহ, এই জগতের মানুষ মায়ার দাস টাকার দাস ছেলে মেয়ের দাস বাড়ি গাড়ির দাস, আর তুই কিনা হরির দাস। বাবা তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে। ও ঠাকুর তুমি এই কপাল টপালে গায়ে টায়ে কী সব দাগগুলো দিয়েছো কে কি বলে গো? একে তিলক বলে রে দুষ্টু ছেলে, তিলক বলে তিলক। আচ্ছা তুমি নিশ্চয়ই কোনো দল থেকে এসেছো? আসবো না, আমার দল আছে তো। আচ্ছা বেশ, যে দল থেকে তুমি এলে তুমি আমায় বলো, তুমি যদি দেখতে এত সুন্দর হও তোমার দলের যে আসল মালিক তাকে দেখতে কত সুন্দর। হরিদাস ঠাকুর বলে উঠছে আমার দলের যে আসল মালিক তাকে যদি দেখিস না, গোরা যদি হতো মধু জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। তুই দেখিস নি, তবে আমি তোকে আশীর্বাদ করছি যেদিন তোর সময় হবে তুই ঠিক গিয়ে তার চরণতলে পৌঁছে যাবি। রঘুনাথ দাসের মাথায় হাত দিয়ে হরিদাস ঠাকুর আশীর্বাদ করলো কি, হরিদাস কৃপা করে রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। চৈতন্য চরণ পাইবারে। যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে পাইল ভক্তি, ভক্তি জন্মাইল বিশ্বাস, জন্মাইল বিশ্বাস। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে
লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। প্রেম হয়। সাধু সঙ্গ করবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ। হ্যাঁ, আরেকটা কথা কি, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, তুলসীর মালা প্রত্যেকে গলায় পরবে, কেউ যেন বাদ না যায়, কেউ বাদ যাবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথ, তেলি, কামার, চামার, ডোম, রুহিদাস, সব মন্ডল, পৌণ্ড্র যা যা আছে সব মালা পড়বে। কেন? তবে যারা আমিষ খায় তারা মালাটা একটু কণ্ঠের থেকে নামিয়ে পড়ো, যারা নিরামিষ খাও মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ো। তবে পড়বে, কেন পড়তে বলছি, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনেই না দাঁড়াবে ডাক পাবে কি করে? মালা পড়বে। তুলসীর মালা পড়লে কেউ কোনোদিন জগতে ছোট হয়ে যায় না, কারো সম্মান চলে যায় না। মনে রাখবে, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে নিজের ঘরে ফিরে চলে গেল। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করেছে সেদিন থেকে রঘুনাথ দাসের মন গৌর চরণে চলে গেল। কেন? সবার আগে মনে রাখতে হয়, বাবা মায়েরা বলে ছেলে যদি ভালো নাম্বার পায়, ছেলে যখন অঙ্কে 100 পায় বাবা ছুটে গিয়ে বলে কার ছেলে দেখতে হবে তো। আর যখন ইংরেজিতে 5 পায় তার স্ত্রীকে বলে তোর জন্য তোর মতো তো ছেলে হয়েছে। যখন অঙ্কে 100 পায় ছেলে তোমার, যখন অঙ্কে ইতিহাসে 5 পায় ছেলে তোর। হ্যাঁ, ভালো ছাত্র যদি ভালো স্কুল থেকে ভালো নাম্বার পেয়ে বেরোয়, মাস্টারমশাইরা কি বলে, কোন স্কুলে পড়েছে দেখো। দেখো রঘুনাথ দাস কার চরণে পড়েছে একবার দেখো, হরিদাস ঠাকুরের চরণে। লক্ষ্যহীরার মতো গণিকা যার চরণ ধরে ভক্ত হয়ে গেল, এ তো রঘুনাথ। আগুনের সামনে ঘি নিয়ে গেলে ঘিটা গলেই যায়, যত সময় দাও একটু সময় দাও, কাছে রাখলে চট করে গলে যায়, দূরে রাখলে দেরি করে গলে। আর অনেকটা দূরে রাখলে আগুনের তাপ না লাগলে গলে না। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল, আমি যদি একদিনের জন্যও গৌর ভজন করে থাকি, আমি তোকে বলে গেলাম যেদিন তোর সময় হবে তোকে ঠিক আমার মহাপ্রভু তার চরণে জায়গা করে দেবে। যেদিনকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ফিরে চলে গেছে, দিন যায়, মাস যায়, বছর যায়, রঘুনাথ দাস একটু একটু করে নিজের শিক্ষার পথে অগ্রসর হচ্ছে, পড়াশুনো শিখছে। রঘুনাথ দাস যৌবনে পদার্পণ করলো, শিক্ষা সমাপন করে বাড়িতে ফিরে এলো। ঘরের দরজায় বসে শুধু বিড়বিড় করে গৌরের নাম উচ্চারণ করে, আর চোখের জলে বুকটা ভেসে যায়। বাবা জ্যাঠা আড়াল থেকে শুনছে, আমাদের রঘুনাথ শুধু গৌরের নাম করছে কেন? বাবা জ্যাঠার মনে ভয় হলো, তাহলে কি ছেলেটা সত্যি সত্যি গৌর চরণে চলে যাবে? গেলে যাক, তবু নিজের মনকে তো বুঝ দেবো। একটা সন্তান আমাদের, সে সব লোভ ত্যাগ করে গৌর চরণে গেছে। যাক, শেষ চেষ্টা একবার করে দেখব ওকে সংসারে বেঁধে রাখার জন্য। কি চেষ্টা? গ্রামের মানুষদের নিয়ে, বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা সভা করলো। কি সভা? রঘুনাথের মনটা সংসারে বসাতে হবে। কি করলে সংসারে মন বসবে? বলে একটা উপায় করো, রঘুনাথ দাসকে একটা বিয়ে দিয়ে বাড়িতে সুন্দরী একটা বৌমা আনো, নিজের স্ত্রীকে দেখলে রঘুনাথের মনটা সংসারে রয়ে যায়। হ্যাঁ, যার একবার কৃপা হয়ে যায় তাকে কি সংসারে ধরে রাখা যায়? তাই যদি হতো তাহলে রূপ সনাতন বাংলার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে গৌর চরণে সর্বহারা ভিখারির মতো হয়ে ঘুরে বেড়াতো না। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা চারদিকে পাত্রী দেখতে পাঠিয়েছে। হঠাৎ করে আজকে মনে মনে ঠিক করলো, আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটি মেয়ে বাড়ির ঘর দর পরিষ্কার করতে আসে, ভগবানের মন্দিরে সেবা করতে আসে,
যে মেয়েটি বিধবা, সেই বিধবা মায়ের নাম ছিল রেবতী দাস। তার একটি মাত্র কন্যা, যার নাম কমলা। কমলা রূপে গুণে সুন্দরী, অনন্য, অতুলনীয়া। রঘুনাথ দাসের বাবা যেটা ঠিক করলো, যদি রেবতীর মেয়ের সঙ্গে আমাদের ছেলেটাকে বিয়ে দেই, তাহলে তো গরিব একটা মেয়েকে উদ্ধার করা হবে, আমাদের ছেলের জন্য বউয়াও করা হবে। শোনো রেবতী, কালকে সকালবেলায় তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার বাড়িতে যাব। আগে জমিদার মশাই আসবেন, আসবেন। শোনো, গরিবের বাড়িতে বড় লোক গেলে গরিব বড্ড খুশি হয়, কিন্তু বড় লোকের বাড়িতে গরিব আত্মীয় গেলে বড় লোক খুশি হয় না। হ্যাঁ, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। কেরোসিনের বাতিটা অনেক জোরে জোরে প্রদীপটা জ্বলছে। কেরোসিন শিখা কহে মাটির প্রদীপে, মাটির প্রদীপটা টিম টিম করে জ্বলছে। মাটির প্রদীপটাকে কেরোসিনের বাতিটা গিয়ে বলছে, তুমি আমায় ভাই বলে ডাকবে না, আলোর জ্যোতিটা কম তো, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। আকাশে যখন চাঁদ উঠেছে, কেরোসিনের বাতিটা তাকিয়ে দেখছে, ও তো আমার থেকেও বেশি জ্যোতি ওর। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। যে মানুষের ক্ষমতা কম, যে মানুষের সমাজে জায়গা কম, তার পাশে কেউ দাঁড়ায় না। মানুষ বাজার থেকে পাথরের ইঁদুর কিনে নিয়ে গিয়ে তাকে সিংহাসনে বসিয়ে লাড্ডু দেয়, আর ঘর থেকে একটা সত্যিকার ইঁদুর বেরিয়ে পড়লে তাকে পিটিয়ে মারে। পাথরের শিবের মাথায় জল ঢালতে যায়, পাথরের বাবার মাথায় জল ঢালে, নিজের বাবাকে কোনোদিন স্নান করায় না। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা পরের দিন সকাল বেলায় স্নান করে জমিদারের গৃহে গিয়েছে। জমিদার, আর যখন জমিদারের গৃহের থেকে বেরিয়ে রেবতী দাসের ঘরে গিয়েছে, রেবতী ঘরে আছো, দরজাটা খুলে দিয়েছে। আসুন জমিদার মশাই, ঘরে আসনটা পেতে দিয়েছে, বসতে দিয়েছে। বসুন, কি বলবেন বলুন না, আসুন, এসো। বলবো একটা কথা বলবো, একটা ভিক্ষা চাওয়ার জন্য এসেছি। না না, আপনি জমিদার, আমি কাঙালিনী, অভাগিনী, আপনি আমার সংসার প্রতিপালন করেন, আপনি আমাকে কি দেবেন? মা, তোমার মেয়েটাকে আমাদের ভিক্ষা দাও, আমাদের ঘরের পুত্রবধূ করে নিয়ে যাব মেয়েটাকে। দরজার আড়ালে মেয়েটা দাঁড়িয়েছিল, শতছিন্ন বসন পড়ে আছে, চোখে জল এসেছে। ভগবানকে বলছে, প্রভু, এক জীবনের অনেক কর্মফল ভালো ছিল, তাই রঘুনাথ দাসের মতো এহেন পণ্ডিত ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করব। মা ছুটে এসেছে, কমলা ছুটে এসে জমিদার মশাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। আমাকে আশীর্বাদ করুন যেন আপনাদের সন্তানকে নিয়ে সুখে ঘর করতে পারি। মা, আমাদের সংসারে সুখের অভাব নেই। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, বস্তা ভর্তি চাল, রাশি রাশি স্বর্ণ মুদ্রা, তোমার কোনো কষ্ট নেই। তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমাদের সংসারে তুমি যে যাচ্ছ, আমাদের সংসারে গিয়ে তুমি একটা কাজ করবে মা। কি? তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছেন আপনি? মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে রাখা যাবে না এই মায়ার সংসারে। এই পৃথিবীতে কোনো শক্তি নেই তাকে বেঁধে ফেলবে, সে তো তার চরণে যাবে। মা, একবার চেষ্টা করো না, চেষ্টা করো মা। তুমি তোমার রূপ যৌবন দিয়ে, তোমার দেহ দিয়ে, মায়া দিয়ে আমাদের ছেলেটাকে একটা বার। তোমাকে কোনো কাজ করতে হবে না, বাসন মাজতে হবে না, ঘর মুছতে হবে না। তুমি শুধু দেখবে, তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন সবসময় তোমার প্রতি আসক্তি থাকে। আস্তে মেয়েটা মনে মনে চিন্তা করলো, জমিদার মশাই তো বাড়ি বয়ে এসে আমার মুক্তির পথটা পরিষ্কার করে দিচ্ছে।
রঘুনাথ দাস যদি গৌর ভজন করে যে আমার স্বামী হবে, আমি যদি তার ঘরে তার স্ত্রী হয়ে যাই, আমি কি আর গৌরচরণ ছাড়া থাকবো? আমার স্বামীর সঙ্গে আমিও তো গৌরচরণে চলে যাব। বুদ্ধিমান বুদ্ধিমতী মেয়ের মতো চিন্তা ভাবনা, মনের কথা মনে রেখে জমিদার মশাইকে বলে উঠছে, আপনি যান, আমি কথা দিলাম আমি আপনার ছেলেকে নিজের সর্বস্ব দিয়ে আটকে রাখার চেষ্টা করব সংসারে। শুভ দিন, শুভক্ষণ, বিবাহের লগ্ন উপস্থিত, গোটা হুগলিবাসী নিমন্ত্রিত। রঘুনাথ দাসের বিয়ে, সকলে ছুটে যাচ্ছে আশীর্বাদ করার জন্যে। চিরসুখী হও রঘুনাথ, আজু কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কে আনন্দের শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। ও গো রঘুনাথের বিয়েতে গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কে আনন্দ তাই গৌর হরি কহনে না যায়। আজ কে আনন্দের শোভা কহনে না যায়। সপ্ত গ্রামে বাসী আদি যত নর নারী, সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী। দেখো সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী, সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী। উলুধ্বনি করে সবে রঘুনাথেরি, আজ কে আনন্দে শোভা কহনে না যায়। আজ কে আনন্দের শোভা কহনে না যায়, আজ কে আনন্দে শোভা কহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী কি জয়, রঘুনাথ দাস বাহমত সব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ। সবাই রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে ফিরে চলে গেল। রঘুনাথ দাসের স্ত্রী ফুলশয্যার ঘরে গিয়ে বসে আছে, সুন্দর করে সেজে ফুলশয্যার ঘরে গিয়ে যখন বসলো, রঘুনাথ দাস ঘরের দরজাটা খুলে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর যখনই ঘরের মধ্যে প্রবেশ করেছে, পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণটা হাত দিয়ে প্রণাম করছে। প্রণাম করার সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস তার নববিবাহিতা স্ত্রীকে জীবনের প্রথমেই একটা শিক্ষা দিয়ে দিল। কি শিক্ষা? আসতে কমলা, হ্যাঁ তুমি কি দেখছো সামনে? আসতে কথা নয়। কি দেখতে পাচ্ছ? আমি দেখছি একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বাহ! শোনো, মনে রেখো, মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তখন তার ফুলশয্যা হয়, ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা হয়। মনে রাখবে কমলা, আজ আমাদের বিবাহ হয়েছে, ফুলশয্যা, ফুল দিয়ে পাতা বিছানার ওপরে আমরা শয়ন করব, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকব, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে, আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। বলো তুমি কোনটা চাও? তুমি ফুলের ওপরে ঘুমোবে না ফুল তোমার ওপরে ঘুমোবে? মেয়েটা তো বোকা নয়, খুব বুদ্ধিমতী, উত্তর দিচ্ছে, স্বামী আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি কি চাই জানো? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে একসঙ্গে আমি দুজনকে পাবো, আমি তোমাকেও পাবো, ফুলটাও পাবো।
আমি যদি দুজনকে পেয়ে যাই আমার জীবনে নতুন করে চাওয়া পাওয়ার কিছু থাকবে না। তাহলে আমায় একটা অনুমতি দিয়ে দাও। হাতটা বাড়িয়েছে। কি অনুমতি? রঘুনাথ দাস হাত বাড়িয়ে ভিক্ষে চাইছে নিজের স্ত্রীর কাছে, অনুমতি দাও কি আমি গৌর চরণে চলে যাই। যেই এই কথা বলল, ছুটে গিয়ে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, আমি তোমায় আটকাবো না, আমি তোমায় না বলবো না, তবে বলছিলাম কি জানো, তুমি আজকে আমার জীবনের সব থেকে আনন্দের রাত্রি, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে ভোরবেলা যদি গৌর চরণে যাও না। আমি জমিদারি রক্ত আমার শরীরে বইছে, আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র পুত্র, আমার নাম রঘুনাথ। আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। শোনো, আমি ঠিক করেছি, হয় আমি আমার দেহটা সংসারের সেবায় দেব, আর না হয় আমার দেহটা আমি গৌরের চরণে দেব। মনে রাখবে, আমি যদি গৌরের চরণে আজকে না যেতে পারি, তোমার কাছে থেকে যাই, তাহলে আমার দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। আমি এই দেহটা কি করে গৌর চরণে দেব? আর যদি আমাকে গৌরের চরণে দিতে যেতেই হয়, আমি এই মুহূর্তে তোমায় ছেড়ে সংসার ত্যাগ করে গৌর চরণে যাব। যেই এই কথা বলেছে, রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে। ধর্ম সংকটে পড়ল। নিজের স্বামীকে কি বলে রক্ষা করবে, কি বলে আটকে রাখবে সংসারে, নির্বাক হয়ে বসে আছে। রঘুনাথ দাস ছুটে গিয়ে বন্ধ ঘরের মধ্যে নিজের স্ত্রীর চরণটা জড়িয়ে ধরেছে। একবার মনে করে দেখো সেই দিনের কথা। কোন দিন? যেদিনকে মাঘ মাসের প্রচণ্ড ঠান্ডায় আমার চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে সংসারের মায়া কাটিয়ে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে কলির জীবকে উদ্ধার করার জন্যে। সেই দিনের কথাটা একবার ভেবে দেখো। রঘুনাথ দাসের স্ত্রী মুখে কোনো কথা বলতে পারছে না, কি বলবো? না 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 না, শোনো না, কাছে বসিয়ে বলছে, জানো, মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে চলে যায় তখন তার 14 বছর বয়স। মহাপ্রভু চলে গিয়েছে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে সচী মায়ের সঙ্গে শেষবার দেখা করবে ছুটে এলো। নিতাই চাঁদকে বলছে, দাদা, নদিয়ার মানুষকে খবর দাও, আমি শেষবারের মতো সবার সঙ্গে একবার দেখা করব। নদিয়ার মানুষ আমার বড় প্রিয়, তারা আসবে আমাকে দেখা করার জন্য, তারা আমাকে দেখতে ছুটে আসবে। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, ভাই, তাহলে আমি সবাইকে ডেকে আনি। দাদা, কি হলো? কি? সবাই আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। কি বলছিস তুই? তুই সাধু হয়েছিস, কেমন কথা বলছিস? তুই বৌমার মুখটা দেখবি না? না, দেখবো না। কেন জানো? মায়ার মুখ দেখলে আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে, আমি দেখবো না। বিষ্ণুপ্রিয়ার মুখটা আমি দেখতে চাই না। নিয়ে গেছে মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া দেবীর বদনটা দর্শন করবে না। সচিমার কাছে নিতাই চাঁদ ছুটে এসে বলছে, মা, চলো চলো চলো, নিমাইয়ের কাছে চলো, নিমাই এসেছে। নিমাই, এই তৈরি হয়ে না। সচিমা ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা, ভালো করে সেজে না। শোনো, লাল পেড়ে শাড়িটা পরো, আমার নিমাইয়ের বড্ড ভালোবাসে আমার। হ্যাঁ, শোনো, আর মুড়ি মুরকি মোয়া যা যা আমার নিমাই খেতে ভালোবাসে সব গুছিয়ে না। আমি যাব, কতদিন নিমাইকে নিজের হাতে খাওয়াইনি আমি, আমার ছেলে। মা, কি হয়েছে? কি নিতাই? আমি বলছিলাম কি, সবাই যাবে,
শুধু তোমার ছেলে বিষ্ণুপ্রিয়ার মুখটা দেখবে না। দূর হয়ে যা, আমার সামনে থেকে চলে যা। একটু ভাসি দায় হয়ে গেছে। আমার সামনে থেকে চলে যা, আমি তোর মুখ দেখবো না, চলে যা। মা, তোমার ছেলে যদি আমার অনুমতি না দেয় আমি কি করে নিয়ে যাই? বিষ্ণুপ্রিয়া দেবী নিতাই চাঁদকে দরজার আড়াল থেকে বলছে, দাদা, আমি হয়তো তাকে ভালোবাসতে পারি নাই, তাই সে আমার মুখটা দেখবে না বলে ঠিক করেছে। ঘরের দরজায় আছাড় খেয়ে কাঁদছে, প্রভু, তোমার সঙ্গে সংসার করব বলে তোমায় বিয়ে করে তোমার ঘরে আসি নাই। কেন এসেছিলাম জানো? একটা কারণের জন্য এসেছিলাম, আমি সকাল সন্ধে অন্তত তোমার মুখটা তো একবার দেখতে পাবো। তাহলে আমি কি এমন অন্যায় করেছিলাম যে শেষবারের মতো তুই আমাকে দেখতে চাইলে না? নদিয়ার লোক তারা ছুটে যাচ্ছে গৌর দেখার জন্য। বিষ্ণুপ্রিয়া, ঠিক তোর জন্ম। এমন একটা মানুষ তুই যে নিজের স্বামীকে সংসারে বেঁধে রাখতে পারে না, যে নিজের স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারে না, যে নিজের স্বামীকে কাছে রাখতে পারে না। আমাদের সেই ছেলেটা আমাদের সবাইকে ছেড়ে এই নদিয়ার মানুষকে কাঁদিয়ে সেই নদিয়ার সোনার নিমা নদিয়া ছেড়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবী সকলকে দাঁড় করিয়েছে, তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও। তোমরা কোথায় যাচ্ছ? আমরা নদিয়ার মানুষ, আমরা গৌর দেখতে যাচ্ছি। শোনো নদিয়ার মানুষ, তোমরা কান খুলে শোনো। যে মানুষটাকে দেখার জন্য তোমরা চিৎকার করতে করতে ছুটে যাচ্ছ, গৌর দেখতে যাচ্ছ, গৌর দেখতে যাচ্ছি, মনে রাখবে যে মানুষটাকে দেখার জন্য তোমরা সবাই ছুটে যাচ্ছ, সেই মানুষটা আমার মানুষ, তোমাদের নয়। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পরবার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে। জগতে কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, নদিয়া নবদ্বীপ বিহারী। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে। তো সবাই আমাকে কত কটু কথা বলছে, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দিও যাকে আমি বড্ড ভালোবাসি। সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি দয়াময়, তুমি আমার মুখটা দেখবে না? সবাই যখন নদিয়া ছেড়ে ছুটতে ছুটতে চলে যায় গৌর দেখার জন্য, অভাগিনী প্রায় কাঁদে আধারে রহিনু পরিয়া আধারে রহিনু পরিয়া আমি বিষ্ণুপ্রিয়া কাঁদিয়া কাঁদিয়া কোথায় গেলে মোরে ছাড়িয়া, দেখা
দেখা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়েছে। এমন সময় বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে কে যেন দরজায় টোকা দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া, কে কে? আমি 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 মহাপ্রভু, দরজাটা খোলো। দরজাটা ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই প্রভু, তুমি তুমি হ্যাঁ আমি তো। এসো ঘরে এসো। হাত ধরে মহাপ্রভুর হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। মহাপ্রভুর হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে পালঙ্কের ওপরে বসিয়ে মহাপ্রভুকে প্রশ্ন করছে, প্রভু তুমি শেষবারের মতো আমায় দেখতে একবার ডাকলে না, তোমার কাছে সবাই গেল, আমি যেতে পারলাম না। তাকিয়ে দেখো, তুমি আমার কাছে যেতে পারোনি তো কি হয়েছে, আমি তো তোমার কাছে ছুটে এসেছি। কেন এলে? কেন এলাম জানো? সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তাহলে শেষবারের মতো তোমার কাছ থেকে অনুমতিটা চাইব কি করে? দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে। আমায় অনুমতি দেবে না, আমি সন্ন্যাসে যাব। প্রভু, জগতের মানুষ তো তোমায় অনুমতি দিয়েছে। না, জগতের মানুষের অনুমতি নিলে তো হবে না, আমার তোমার অনুমতি দরকার। বেশ, আমার একটা ছোট্ট অনুমতির জন্য যদি গোটা কলিযুগের পাপী তাপী পতিত পাষণ্ড তারা হরিনাম পায়, তবে আমি সারা জীবন তোমার জন্য বিভাগী হয়ে থাকবো। আমি তোমায় অনুমতি দেব।